রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। অর্থাৎ আল কুদাতু সালাসা অর্থাৎ বিচারক সম্পর্কে হাদিসটা আসছে, বিচারপতি বিচারক হচ্ছে তিন প্রকার। যারা বিচার করেন তাদের সম্পর্কে হাদিস বলছে, আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক হচ্ছে তিন ধরনের বিচারক আছে। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার, একজন জান্নাতে যাবে আর দুই শ্রেণী জাহান্নামে যাবে। তিন প্রকারের বিচারক আছে সমাজে। তিন প্রকারের বিচারকের মধ্যে এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। এটা একেবারে সমাজের যারা বিচার করেন তাদের থেকে শুরু করে নিয়ে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত চিন্তা করেন, সর্ব জায়গায় সর্বস্তরেই কিন্তু এই বিচারকদের ক্ষেত্রে তিনটা প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মাল্লাযীনা ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। ওই ব্যক্তি যিনি জান্নাতে যাবেন, তিন প্রকার বিচারকের মধ্যে যিনি জান্নাতি বিচারক তার সম্পর্কে বলা হচ্ছে, তার বৈশিষ্ট্য কি? আরাফাল হক, তিনি সত্যটা বুঝবেন। তিনি বিচার করতে গিয়ে ন্যায় অন্যায়টা বুঝতে পারবেন এবং ন্যায় বিচার করবেন, সত্য উপলব্ধি করবেন এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করবেন, তিনি জান্নাতে যাবেন। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি রাজুলুন আরাফাল হাক্কা ওয়া জারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার। ওই ব্যক্তি যে সত্য উপলব্ধি করতে পারবে কিন্তু অন্যায় বিচার করবেন। উনি জানেন যে এই লোকটা নির্দোষ কিন্তু ফাঁসির আসামি বানিয়ে দিলেন, বা তিনি জানেন এই লোকটা দোষী তাকে খালাস করে দিলেন। হচ্ছে না? যদি এইরকম হয়, বিচারক যদি জানেন যে এই লোকটা অপরাধী কিন্তু উল্টা বিচার করলেন, বা তিনি অপরাধী নন, নির্দোষ মানুষ, তার জন্য উল্টা বিচার করলেন বা তাকে শাস্তি দিলেন, অর্থাৎ সত্য উপলব্ধি করেও যিনি অন্যায় বিচার করবেন তিনি জাহান্নামে যাবেন। আর তিন নম্বর বিচারক হচ্ছেন ওয়ারাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার। ওই বিচারক যিনি না বুঝেই বিচার করবেন, জাহালতের সাথে মূর্খতার সাথে বিচার করবেন, জ্ঞান নেই, বুদ্ধি নেই, ন্যায় অন্যায় বুঝার কোনো চেষ্টাও করে না, বুঝতেই পারে না, আজগুবি একটা রায় দিয়ে বসলেন। তাহলে তিন শ্রেণীর বিচারকের মধ্যে জান্নাতি হবে কোন শ্রেণী? যিনি ন্যায় সত্য উপলব্ধি করতে পারবেন এবং সে অনুযায়ী ন্যায় বিচার করবেন, তিনি জান্নাতে যাবেন। এবং তিনি হাইকোর্টের বিচারপতি হন, সুপ্রিম কোর্টের বিচারপতি হন, অথবা যদি সমাজের কোনো ব্যক্তি সালিশকারী হন, যেই পর্যায়ের সালিশকারী হন, সকলের ক্ষেত্রে কিন্তু একটাই সিদ্ধান্ত, ন্যায় বিচার করতে হবে, সত্য উপলব্ধি করতে হবে, বুঝে ন্যায় বিচার করতে হবে। করলে বিচার করেও জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ, বিচার করেও জান্নাতে যাওয়া যাবে। আবার এই বিচার করে জাহান্নাম কিনবে দুই শ্রেণীর মানুষ, যারা সত্য বুঝে অন্যায় বিচার করবে। জেগে ঘুম পাড়া আছে না, জেগে যদি কেউ ঘুম পাড়ে তাকে সারাদিন ঠেললেও কিন্তু উঠবে না, কারণ সে তো আসলে ঘুমায় না, ঘুমের ভান করে আছে। আজকাল সমাজে সর্বত্র একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ আদালত পর্যন্ত দেখেন, সব জায়গায় এরকম জেগে ঘুম পাড়ার অবস্থা দাঁড়িয়ে গেছে আমাদের। সবই বুঝছি কিন্তু হক কথা বলি না, সবই জানি কিন্তু বলতে বানা, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে। ফলে ন্যায় বিচার আজকে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে বিচার যেখানে যান মামলার জোট, একটা মামলা করতে গেলে আপনি মামলা করলেন, আমরা নাতিপুতির আমল পর্যন্ত মামলা শেষ হয় না। কেন? একটা বিচার করতে এত বছর লাগবে কেন? এই বিচারের দীর্ঘসূত্রিতা কেন আমাদের দেশে? তাহলে ন্যায় বিচার একটা মানুষ কিভাবে পাবে? তার তো হায়াতই শেষ হয়ে যাচ্ছে, বিচার শেষ হচ্ছে না। এইরকম বিচার সালিশ ইসলামে ছিল না, এরকম বিচার ব্যবস্থা ইসলামে ছিল না, রাসূলের জামানায় ছিল না, এরকম বিচার ব্যবস্থা খোলাফায়ে রাশিদিনের আমলে ছিল না, সাহাবাদের জীবনে ছিল না। এগুলি আজকে আমরা ওই জেগে ঘুম পাড়ার মতো অবস্থা হচ্ছে। আমরা সবই জানি কিন্তু আমরা করছি না। আর তিন নম্বর হচ্ছে যে বিচার করবে কিছুই বুঝবে না, আর জাহালতের সাথে মূর্খতার সাথে বিচার করবে, হুমজিগিলে একটা রায় দিয়ে দিল, এই বিচারপতিও জাহান্নামে যাবে। তাহলে যারা বিচার সালিশ যারা করবেন সমাজে, তাদেরকে সাবধান হতে হবে, আমরা যেন ন্যায় বিচার করি।